ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস ও জাতীয় শিশু সুরক্ষা কমিশনের যৌথ উদ্যোগে এবং ভারত সরকারের সহযোগিতা শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় বিশেষত শিশুদের যৌন হেনস্থা থেকে রক্ষার বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এদিনের ওয়ার্কশপে মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে সিডিপিও এবং অঙ্গনারী কর্মী হেল্পার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সমবায় মন্ত্রী বলেন, শিশুদের উন্নয়নের জন্য রাজ্য ও কেন্দ্র সরকার নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের শুরু থেকেই রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার কথা তিনি উত্থাপন করে বিস্তারিত আলোচনা করেন। প্রত্যেক বছর আমরা কার্যক্রম করছি, গাছ লাগাচ্ছি। এখন যদি আমি বলি যে 50 বছর অতিক্রম করে 51 বছরে আমরা পা দিয়েছি, প্রত্যেক বছর 10টা গাছ লাগিয়েছি। আমার মতো এর আগে অনেক অসংখ্য অগণিত মন্ত্রীরা সেখানে গাছ লাগিয়েছেন। তাহলে কত গাছ থাকার কথা ছিল? দেখবেন 5টা গাছও পাবেন না, কিন্তু প্রত্যেক বছর একটা স্কুলের সামনে 10টা 15টা 20টা গাছ লাগিয়ে চলছে। তাহলে গাছ নাই কেন? সেই গাছ আজ কোথায় গেল? অর্থাৎ গাছ তো লাগিয়ে চলছে, প্রত্যেক বছর সেই কার্যক্রম হচ্ছে। 10,000 অঙ্গনওয়াড়ি 10টা করে গাছ লাগালে 1 লাখ গাছ প্রতি বছর লাগাচ্ছে। কত দিন হলো? 51 বছর হলো। কত লক্ষ কত কোটি গাছ হওয়ার কথা, শুধু পাহাড় হয়ে যাওয়ার কথা ছিল, কারণ ওই গাছ লাগানোর কার্যক্রম হয়েছে, গাছ বাঁচানোর কার্যক্রম হয়নি। অর্থাৎ শুধু নিয়ম করা হয়েছে গাছ লাগাতে হবে ওই দিন, কিন্তু গাছ বাঁচাতে হবে সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। আইন তৈরি হয়েছে, আইনটা কারা ইমপ্লিমেন্ট করবে? আইনটা ইমপ্লিমেন্ট করবে এখানে যারা বসে আছি আমরা, আমাদের দ্বারা আইনটা ইমপ্লিমেন্ট হবে, মানুষের কাছে পৌঁছাবে। তো সেই পৌঁছানোর যারা মানুষ, আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমাদের মাইন্ডসেট বদলাতে হবে।